সুপ্রিয় দর্শক, সব কৃষক যখন বলে কৃষিতে লস 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 লস, কিন্তু তখনও আপনি বলবেন লাভ 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 লাভ। লাভ ছাড়া লসের সম্মুখীন আপনি কখনোই হবেন না। তবে হ্যাঁ, আপনাকে জানতে হবে কোন ফসল কোন সময়ে কিভাবে চাষ করব। এটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি কৃষিতে অবশ্যই লাভ করবেন। তেমনই একটি ফসল হচ্ছে করলা। এই করলা চাষটা আপনারা যারা যারা করেছেন তারা আমি মনে করি আমি যেভাবে বলবো সেভাবে যদি করে থাকেন তাহলে আপনাদের কখনোই লস হবে না, এবং যারা করেছেন তাদের লাভ ছাড়া লস কখনোই হয়নি। করলার বিভিন্ন রকমের জাত আছে এবং বিভিন্ন রকমের জাতের করলা বিভিন্ন অঞ্চলে চলে। আপনার এলাকায় যে করলাটা চলে, কোনোটা করলা একটু এরকম বড় লম্বা, কোনোটা করলা এরকম হয়তো কম লম্বা, কোনোটা আবার ছোট জাতের করলা। আপনার এলাকায় যে করলাটা চলে আপনি সেই করলাটা চাষ করবেন। যে করলাটা আপনার এলাকায় সবচেয়ে বেশি বিক্রয় হয় সেইটা আপনি চাষ করবেন। আমি চাষ করেছি আমাদের এলাকায় এই ছোট করলা, যেটা ছোট জাতের করলা, এই জাতের করলাটা খুব চলে। এবং এটার এর যে এই করলার যে ছোটো করলাটার যে করলার কাঁটাগুলো আছে এগুলো মজবুত, এবং এগুলো ক্যারেটে নিতে সুবিধা হয়, বস্তায় নিতে সুবিধা হয়। এবং আমরা যে দিনাজপুর থেকে ঢাকায় স্থানান্তর করি, তো পরিবহন এই কাঁটাটা মানে এই করলার কাঁটাটা ভেঙে যায় না, তাই করলাটা খুব সুন্দর দেখা যায়। আর এই করলাটা খেতেও খুব সুস্বাদু। এই করলাটা আমি চাষ করেছি স্মার্ট পদ্ধতিতে। স্মার্ট পদ্ধতিটা কি, যে দেখুন, এটা আমি মালচিংয়ে চাষ করেছি। এখানে আমি মালচিং দিয়েছি, মালচিং পেপার দিয়েছি, এবং এই করলাটা আমি একটু আর 10টা কৃষক যেভাবে চাষ করে তার চেয়ে ভিন্ন করেছি। আমি এই প্যাটার্নের মাচা দিয়েছি, আর এই যে নেট, ওটা নেটের একটা জাল এটা দিয়েছি। এটা একবার কিনলে আর এটা বারবার কিনতে হয় না। একবার কিনলে অনায়াসে আপনি 2 বছর এটা ব্যবহার করতে পারবেন, সর্বনিম্ন 2 বছর যদি যত্ন করে রাখেন আপনি। আর এই পদ্ধতিতে চাষাবাদ করার একটা গুণ হলো যে আপনি নিচ থেকে উপর পর্যন্ত ফসল নিতে পারবেন। অর্থাৎ চাষ করবেন আপনি 1 বিঘা জমিতে, কিন্তু ফসল নেবেন আপনি 2 বিঘা জমিতে। সুপ্রিয় দর্শক, সেটা কিভাবে দেখুন। এই যে দেখুন, এই যে মালচিং আর এই যে করলা, দেখেন এখানে 3টা করলা, 3টা 4টা করলা, 5টা করলা, এই যে করলা দেখেন মালচিংয়ের উপরে করলাগুলো পড়ে আছে। অর্থাৎ এই পদ্ধতিতে যদি চাষ করা যায় তাহলে করলাগুলো একেবারে মাটির নিচ থেকে নয়, মানে মাটির উপর থেকে শুরু করে একেবারে এই যে গাছের উপর পর্যন্ত, উপরেও দেখেন কত করলা, এই যে গাছের করলা আছে, এই যে এখানে দেখেন কত করলা, এখানে দেখেন এখানে করলা দেখেন কত করলা, শুধু চারপাশে যে করলা 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 করলা। এই যে এই দিকের মাথায়, এই যে মাচারটার মাথায় এখানেও করলা। তাহলে নিচ থেকে উপর পর্যন্ত শুধু করলা করলা করলা। আর এই পদ্ধতিতে চাষ করার কারণে ফসলটা আপনি পাবেন দ্বিগুণ, তাহলে আপনার লসের সম্ভাবনা নাই। আরেকটা কথা হলো যে এই করলার বাজার সারা বছর সর্বনিম্ন 30 টাকা থাকেই। তাহলে 30 টাকা যদি থাকে তাহলে 1200 টাকা মন হয়। 1200 টাকা করে যদি মন হয়, আর একটা গাছ আপনাকে 5 কেজি করে করলা দেবে। এই করলাটা প্রত্যেকটা গাছে আপনি 500 গাছ যদি রোপণ করেন তাহলে প্রত্যেকটা গাছ আপনাকে মানে ওর জীবনকালে সর্বনিম্ন 5 কেজি করলা দেবেই। কারণ 5 কেজি করলা সমান কত, 150 টাকা। 5 কেজি করলা সমান 5 30 150 টাকা, 30 টাকা যদি কেজি হয়। এবং তাহলে যদি আপনার 500 গাছ থাকে তাহলে হিসাব করুন কতগুলো গাছ হয়, আর কতগুলো টাকায় বিক্রয় করা যায়। আর করলা মানে ওষুধের খরচ খুবই কম। করলায় সাদামাছি আর জাপ পোকা, ফল আবার ডগা ছিদ্রকারী পোকা, এগুলো স্প্রে করতে লাগে সপ্তাহে 1 দিন। আর আপনি ফেরোমন টপ দিলে আরও খরচটা কমে যাবে। সুপ্রিয় দর্শক, করলা চাষে লাভ ছাড়া লস নাই। আর এই যে মাচাটা আপনার কীভাবে দিবেন, এই মাচাটার খুঁটিগুলো, এই যে মাচার খুঁটিগুলো, এগুলো আমরা 7 ফিট করে কেটে নিয়েছি। 7 ফিট করে কেটে নিয়েছি যেন এর ভিতরে যাওয়া যায়। উপরের দিকে আমরা একটা একটা 4 সুতার একটা সুতা দিয়েছি, আর মাঝে মাঝে সাইড দিয়ে সুতা দিয়েছি, আর সুতার উপর দিয়ে এই নেটটা বিছিয়ে দিয়েছি। জাস্ট হয়ে গেছে, শেষ, আর কোনো কাজ নেই। আমি যে সময় এই ভিডিওটা করতেছি অলরেডি আমি 6 বার এখান থেকে হারভেস্ট করে ফেলেছি।
এখন 6 বারের পর কি 6 বার হারভেস্ট করার পর কি পরিমাণ করলার ফলন আপনারা দেখুন। এই যে এখানে দেখেন কত করলা। দর্শক বন্ধুরা, আমি করলা চাষ করে লাভবান, আপনিও আমার মতো লাভ করতে চান? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।